বসে দিব। এর মানটা কত আছে? 42√6 গুণ এটার মানটা কত পাইছি আমরা? 22 মাইনাস এটার মানটা আমরা পাইছি কত? 2√6। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এটার মান বসাই দিছি, এখানে উপরে পাইছি 42√6, মাঝখানে কিছু মানে গুণ চিহ্ন। এটার মান আমরা 22 পাইছি, মাইনাসের মাইনাস, এটার মান 2√6। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা এই পদ্ধতিটা না বুঝো তাহলে তোমরা এটা দিয়ে গুণ করবা, এটা দিয়ে এটা গুণ করবা, এটা দিয়ে এটা গুণ করবা, গুণ করে দেখবা আমরা শেষ মাসে এই অংশটা চলে আসবে। এখন আসো আমরা কি করবো, এখন এর 42 দিয়ে 22 গুণ করবো। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো এসএসসি পরীক্ষা মিনিমাম 10 বার এসেছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো। আপনার এই টেস্ট পরীক্ষা, ফ্রি টেস্ট পরীক্ষা এবং বিভিন্ন রকমের জব পরীক্ষাতে এই অঙ্কগুলো বারবার আসে। তো শুরু করা থাকে, এই অঙ্কগুলো একটা করতে পারলে তুমি সবগুলোই পারবে। শুধু একটা ক্লু আছে, এই ক্লুটা আবিষ্কার করতে পারলে সবগুলো অঙ্ক তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। শুরুতে আমরা প্রথমটা দিয়ে শুরু করি। এক দেওয়া আছে y² = 11 প্লাস √120। বলা হচ্ছে যে এই অঙ্কগুলো y⁵ প্লাস 1/y⁵ এর মান কত। এখন এই অঙ্কটি করার জন্য কতগুলি ধাপ রয়েছে, আমরা ধাপগুলো একটু দেখাচ্ছি। প্রথম ধাপ, সুতরাং 1/y² সমান 11 মাইনাস √120। এটা লেখা যায় কিনা একটু দেখো। আমি আবারও বলছি, y² কে সমান আছে 11 প্লাস √120। 1/y² সমান হবে 11, এটা যদি প্লাস হয় জাস্ট এটা মাইনাস হবে, কত এখানে শেষ। আবারও বলছি 1/y², এটা যদি প্লাস হয় এটা কি হবে? মাইনাস 120 এর 120। এটা সত্য আছে। এই জিনিসটা তুমি তখন লিখতে পারবা যদি মনে করো 11² মাইনাস √120 এত স্কোয়ার। 11² মানে কত? 121 মাইনাস 120 করলে কত? 1। যদি মানে এই দুইটা সংখ্যার বর্গের অন্তর যদি 1 হয় তাহলে ডাইরেক্ট প্লাস থাকলে মাইনাস লিখতে পারবা, মাইনাস থাকলে এখানে প্লাস লিখতে পারবা। আমি মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছি। যদি এখানে 1 হয়, কারণ নিচে 1 দিল যে কথা, না দিল সেম কথা। যদি 1-এর চেয়ে যদি তোমার বেশি থাকে, যদি 2 হয় তাহলে তুমি এখানে 2 দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে যদি 2 থাকে তুমি এখানে তাহলে 2 দিতে হবে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো। সুতরাং এবার আমরা একটু এদিকে তাকাই, y² প্লাস 1/y²। এই জিনিসটা কি হয় দেখো দেখি। এই y² প্লাস 1/y², y² মান 11 প্লাস √120। একটু খেয়াল করো, এই y² এর জায়গা এই y² এর মানটা দিছি আমরা, প্লাসের প্লাস 1/y² এর জায়গা 1/y² মানটা 11 মাইনাস √120। সিম্পল। আশা করি এটা কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখো, প্লাস √120 প্লাস √120 গণ কি থাকে এখানে? 22। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন আমরা এটা শুরু করি। সুতরাং y² প্লাস 1/y² সমান আমাদের কত আছে? 22। বা আমরা এটাকে a² প্লাস b² সূত্র দিয়ে তাকাই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 1/a সমান কত? 22। আশা করি এটা বুঝতে পারছো। কিভাবে সম্ভব একটু দেখো। আমাদের a² প্লাস b² সূত্র আছে 3টে। বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে আমরা 2টা সূত্র ব্যবহার করি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরটা হচ্ছে a² প্লাস b² সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা কোন সময় বুঝবো যে প্লাসের সূত্রটা দিব, a প্লাসের সূত্রটা দিব নাকি a মাইনাসের সূত্রটা দিবে। তুমি এটা বোঝার জন্য সিম্পল একটা হয়েছে, যদি পরীক্ষার সময় যদি এখানে প্লাস চিহ্ন থাকে, আমার কথাটা শোনো, যদি পরীক্ষার সময় এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে তুমি এখানে প্লাসের সূত্র দিবে, যদি এখানে মাইনাসের চিহ্ন থাকে তাহলে তুমি এখানে মাইনাসের সূত্র ব্যবহার করবে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো। এখন খেয়াল করো, বা
এটার মান তো আমাদের নাই, যে নাসেবে বসে দিলাম y প্লাস 1/y এত হোল স্কয়ার সমান 22 এর 22, এটা মাইনাস এসে আসলে কি হবে প্লাস। এখন খেয়াল করো y এর y বসে গেছে প্লাস 1/y হোল স্কয়ার সমান কত হয় 24। আশা করি সবাই বুঝতে পারছো। এখন যেহেতু এই অঙ্কটা আমাদের একটু বড়, আমরা একটু পাশে একটু ইয়ে করে দেখি। দেখো, সুতরাং y প্লাস 1/y সমান 24 আমরা কি করব 2। সবাই একটু খেয়াল করো, এই y প্লাস 1/y হোল স্কয়ার সমান কত 24। এখন বর্গ এটা সরাতে হলে কি করতে হবে রুট করতে হবে। উভয় পক্ষে রুট করতে আমরা, এই পক্ষে রুট করলে রুট স্কয়ারে কাটা গেল y প্লাস 1/y, আর এখানে আসে কত 24 এর রুট 24। এখন এই 24 আমরা একটু লসা করে দেখি। 24 আমরা কি লিখতে পারি 12, 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3, তাহলে কি কি আসে আমাদের 2 স্কয়ার গুণ 2 গুণ 3 এরকম তো আসে। এখন দেখেন রুটে আর স্কয়ারে চলে গেলে 2, আর এখানে 3 দুগুণে 6। আমি আবারও বলছি এই কথাটার মানে কি, রুট 2 এর স্কয়ার আছে, 2 গুণ 3 এর স্কয়ার আছে, তো রুট আর স্কয়ারে চলে গেলে শুধু 2, আর 3 দুগুণে কত হয় 6। সিম্পল। এখন আমরা যে কাজটা আমাদের করতে হবে সেই কাজটা আমরা একটু দেখাচ্ছি আপনাদের। এই কাজটা করার জন্য আমাদের এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদের 4টা মান দরকার। একটা হচ্ছে প্লাসের মান দরকার, আরেকটা হচ্ছে এটার মান দরকার, আরেকটা হচ্ছে কিউবের মান দরকার। আমরা এখন কিউবের মানটা করব। ডাস্টারটা কোথায় পাচ্ছি? ডাস্টার এখন আমার সাথে কিউবের মানটা, কিউবের মান কত আছে আমাদের, সুতরাং y কিউব প্লাস 1/y কিউব। কিউবের সূত্রটা y প্লাস 1/y এত হোল কিউব মাইনাস 3y ইন্টু 1/y ইন্টু y প্লাস 1/y। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা y কিউব প্লাস 1/y কিউবের সূত্রটা কি y প্লাস 1/y হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন প্রশ্ন হইতে পারে স্যার কেন এই কাজটা করতেছি আমরা, এটা কেন লাগবে? এই অঙ্কটা সমাধান করার জন্য 3টা জিনিস দরকার। একটা হচ্ছে y কিউব প্লাস 1/y কিউব, 2 নম্বর হচ্ছে যে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার, 3 নম্বর হচ্ছে y প্লাস 1/y। এই 3টা মান আমাদের লাগবে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, তাহলে তুমি নিজেই বুঝবে যে এই 3টা মান লাগে কিনা। এখন খেয়াল করো দেখি এই মানটা আমরা কত পাইছি 2√6। আমরা এখানে লিখলাম 2√6 হোল কিউবের হোল কিউব, রাইট, মাইনাস 3/3 এ ওয়াই চলে যায়, এখানে কত আসে 2√6। এখন রুটালা সংখ্যার উপরে কিউব থাকলে, আমি আবারও বলছি রুটালা সংখ্যার উপরে কিউব থাকলে প্রথমে 2বার পরে একবার লিখতে হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 2√6 হোল স্কয়ার ইনটু 2√6 মাইনাস 3 দুগুণে কত 6√6। আমি আবারও বলছি রুটালা সংখ্যা আছে, এখানে রুট আছে, রুটালা সংখ্যার উপরে কিউব থাকলে প্রথমে 2বার লিখবা পরে একবার, রাইট, মাইনাস 3 দুগুণে কত 6√6 এর √6। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন একটু খেয়াল করে দেখি এই 2 এর স্কয়ার মানে কত 4, রুটের স্কয়ারে চলে গেলে কত 6 ইনটু 2√6 মাইনাস 6√6। এই লাইনটা কি সবাই বুঝছো? আমি আবার একটু বলতেছি, আমাদের এই মানটা একটু দরকার আছে, একটু খেয়াল করো 2 এর স্কয়ার মানে 4, রুটের স্কয়ারে চলে যায় 6, এটা যেভাবে সেভাবে বসাই দিলেন, নিয়ে যাইনা সেটা বসাই দিলেন। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখো দেখি গুণ করো 4 6 24, 24 দুগুণে কত 48, 48√6 মাইনাস 6√6। এই 6 দুগুণ 4 6 24, 24 দুগুণে 48, 48 বসাই দিলাম √6 এর √6, এটা যেভাবে সেভাবে বসাই দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এ 48 এর থেকে 6 বিয়োগ করলে কত হয় 42√6, রাইট। কারো কোনো প্রশ্ন নাই? এখন সিম্পল, আমরা আমাদের অঙ্কটা শুরু করি। আমাদের এখানে ছোট্ট একটা মান দরকার আছে y² + 1/y² = 42, এটা আমাদের কি দরকার আছে
আমরা অঙ্কটা শুরু করি। আমাদের কি চাইছে ওরা আমাদের প্রশ্নে? y টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 5 এর মান কত? সুতরাং আমরা লিখতে পারি প্রদত্ত রাশি সমান প্রদত্ত রাশি y টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 5, রাইট? সমান সমান একটু খেয়াল করো। এই শুধু এই থিমটা একটু মাথায় রাখতে পারলে পুরো অঙ্কটা আপনার শেষ। থিম ছোট্ট একটাই। এটা সব আমরা লিখব প্রথমে y কিউব প্লাস 1 বাই y কিউব ইনটু y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার মাইনাস y প্লাস 1 বাই y। সবাই একটা জিনিস খেয়াল করে, একদম সিম্পল একটা হিসাব, শুধু এইটা একটু মাথা যদি রাখতে পারেন পুরো অঙ্কটা ভ্যানিশ, পুরো অঙ্কটাই ভ্যানিশ। কি সেটা? y টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 5 এর মান হইছে বড় বাই ছোট বাই মাইনাস দেওয়া আছে, বড় বাই ছোট বাই মাইনাস দেওয়া আছে। বড়কে পাওয়ার সবচেয়ে বড়টা পাওয়ার, তারপরে হইছে মেজরটা, তারপরে হইছে পাওয়ার ছোটটা। বড় বাই ছোট বাই মাইনাস দেওয়া আছে। যদি এখানে প্লাস 5 থাকে তাহলে বড় হবে প্লাস, ছোট হবে প্লাস, সবগুলি প্লাস হবে, শুধু এখানে হবে মাইনাস। আর যদি এখানে মাইনাস চিহ্ন থাকে এটা হবে মাইনাস আর এটা হবে মাইনাস, শুধু মাঝখানটা হবে প্লাস, কাজ শেষ। এখন আমরা শুধু মানগুলো একটু বসাই। তাহলে 42 এর 22 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তারপর হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 এখানে হচ্ছে 12 9 924, 924 রুট 6 মাইনাস 2 রুট 6, 924 রুট এটা দিয়ে এই 42 দিয়ে 22 এর গুণ করছি আমরা, 924 রুট 6 এর রুট 6 এটা যেভাবে সেভাবে বসাই দিলাম। এখন এই 924 থেকে 2 বিয়োগ করে, 2 বিয়োগ করলে আমাদের কি থাকে? 2 বিয়োগ করলে আমাদের হয় 922 রুট 6। শেষ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, একদম সো ইজি। প্রত্যেকটা অঙ্ক আমরা সেম নিয়মে আগাবো। আসলে আমরা পরবর্তী অঙ্কগুলি শুরু করি। তাহলে বুঝতে পারছি আমরা এখানে আমরা একটু মাইনাস অঙ্কটা দিয়ে করি, মাইনাস দিয়ে করি। তাহলে আপনার মাইনাস একটা করে দিলাম, প্লাস একটা করে দিলে আপনার বুঝবেন সহজে। আসে দেওয়া আছে 2 নাম্বার, বি স্কয়ার মাইনাস 2 রুট 30 সমান 11। এখন তাকান, বা বি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? 11 প্লাস 2 রুট 30। এটা কি সবাই বুঝতে পারছে? এদিকে তাকান, এটা মাইনাস, এসে আসলে কি হবে? প্লাস। আশা করি কারো প্রশ্ন নাই। সুতরাং 1 বাই বি স্কয়ার সমান কি লিখবো? 1 বাই বি স্কয়ার সমান লিখবো 11। আগে বলছিলাম এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস 2 রুট 30। আবার বলছি, এই বি স্কয়ারের বিপরীত গুণাত্মক সংখ্যা হচ্ছে 1 বাই বি স্কয়ার। বি স্কয়ারের বিপরীত গুণাত্মক 1 বাই বি স্কয়ার, এটা প্লাস, এটার বিপরীতটা হবে কি? মাইনাস। শেষ। সত্য আছে একটা, বলছিলাম সত্যটা ক্যালকুলেটর একটু টেস্ট করে দেখবেন। এই সংখ্যার উপর স্কয়ার মাইনাস 2 রুট 30 এর উপর স্কয়ার, এটার বিয়োগফল যদি 1 হয় তাহলে অঙ্ক রাইট নতুবা ভুল। 11 উপর স্কয়ার মানে কত হয়? 121 মাইনাস 4 আর এখানে আছে কত? 30 করলে 1 2 1 3 4 12 120 1। তাহলে আমরা ডাইরেক্ট এটা লিখতে পারি। মোট কত হচ্ছে? এটা প্লাস, এটা মাইনাস লিখবো, আর এখানে বিয়োগফল দ্বারা ভাগ করব। এখন বা 1 দিয়ে ভাগ করলেও যে কথা, না করলে এক কথা। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা কি লিখবো? যেহেতু আমাদের এখানে মাইনাসের মান আছে, প্রথম আমরা একটা কাজ করি। সুতরাং 3টা ধাপ আছে, আমি ধাপগুলো একটু বলছি। এই 3টা মান আপনাকে বার করতে হবে। নাম্বার 1 বি স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার, এটার মান লাগবে আপনার। 2 নাম্বার লাগবে যে বি প্লাস বি মাইনাস 1 বাই বি, 1 বাই বি এটা লাগবে 3। এই অঙ্কটা সমাধান করতে বি কিউ মাইনাস 1 বাই বি কিউ, এই 3টা মান আপনার লাগবে। আপনাকে এই অঙ্ক থেকে এই 3টা অংশ বার করে নিতে হবে। যদি এই 3টা অংশ বার করতে পারেন পুরো অঙ্ক একদম সিম্পল। আমরা আসেন প্রথম ধাপটা আমরা বার করি। বি স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ারের মান
এটা দেখেন যোগ বি স্কয়ারের বি স্কয়ার মান বসে দিয়ে আমরা বি স্কয়ার সমান কত আছে 11 প্লাস 2 রুট 30 প্লাসের প্লাস 1 বাই বি স্কয়ার সমান কত আছে 11 মাইনাস রুট 30। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন এই 11 আর 11 যোগ করলে কত 22, এটা চলে যায় শেষ। সুতরাং এবার আমরা প্রথমে এক ধাপ আমরা পেয়ে গেছি, এবার দ্বিতীয় ধাপটা লাগবে আমাদের। দেখেন এখানে আমাদের মাইনাসের মান দরকার, এই জন্য আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। বি মাইনাস 1 বাই বি এত হোল স্কয়ার প্লাস 2 বি ইনটু 1 বাই বি সমান 22। সূত্রটা কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমরা দুইটা জানি, একটা হচ্ছে এ মাইনাস বি এত হোল স্কয়ার প্লাস 2ab। শুরুতে বলছিলাম এই অঙ্কটা সমাধান করতে হলে আমার তিনটা মান দরকার, একটা হচ্ছে প্লাসের মান, একটা হচ্ছে এখানে মাইনাসের মান, একটা হচ্ছে এটার মান। প্রথমটা পাইছি, দ্বিতীয়টা করতেছি আমরা। যেহেতু আমাদের এখানে মাইনাস দরকার, এই কারণে আমরা মাইনাসের সূত্র এটা ইউজ করছি। এই দেখেন প্রথম পদ, এটা হচ্ছে কি দ্বিতীয় পদ, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, সূত্রের হোল স্কয়ার। এটা মাইনাস হলে এটা কি হয় প্লাস, সূত্রের 2, এ মানে প্রথম পদ, বি মানে দ্বিতীয় পদ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন আমরা সেম স্টাইলের এটা করছি। এখন দেখেন এন এর মান তো আমাদের নাই, তাহলে এটা যেভাবে আছে এভাবে বসাই দিলাম, বি মাইনাস 1 বাই বি হোল স্কয়ার। 22 এর 22 বসে গেছে, এটা প্লাস এসে আসলে কি হবে? কারো কোনো প্রশ্ন? এখন খেয়াল করেন, বি মাইনাস 1 বাই বি এত হোল স্কয়ার সমান কত হয় 20। কারো প্রশ্ন আছে? এখন দেখেন বা বি মাইনাস 1 বাই বি সমান রুট 20। রুট 20 যদি একটু লসা করি আমরা, দেখেন 20 এর জন্য লসা করি 10 2 দিয়ে করলে কত 5, তাহলে 2 2 বার। এটা মানে হচ্ছে 2 স্কয়ার গুণ কত 5। তো ওই রুটে আর স্কয়ারে কাটা দিলে 2 আর রুট 5 এর রুট 5। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এই 20 কে আমরা এইভাবে লিখতে চাই, আনসার 2 দুগুণে 4 আর 5 এর 5 বসে গেছে, রুট স্কয়ারে চলে যায় 2 এর 2 আর রুট 5 এর রুট 5। ওকে, তাহলে আমরা এই দুইটার মান পাইছি। এখন আরেকটা মান দরকার, এটা হচ্ছে কিউবের মানটা দরকার আমাদের। কিউবের মানটা আমরা একটু বার করে নিই। তো আসেন কিউবের মান বের করার জন্য আমরা যা করতে হবে, কিউবের মানের জন্য আমরা কি দরকার, বি কিউব মাইনাস 1 বাই বি কিউব সমান বি মাইনাস 1 বাই বি এত হোল কিউব মাইনাস এটা হবে কি প্লাস সূত্রের 3 ইনটু 1 বাই বি ইনটু বি মাইনাস 1 বাই বি। দ্বারা বুঝানো আমি পাশে সূত্রটা লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি এত হোল স্কয়ার প্লাস 3ab ইনটু এ মাইনাস বি। এই হচ্ছে আমাদের দাস সূত্রটা। একটু খেয়াল করি আমরা, এই এটার মানটা আমরা কত পাইছি, দেখেন 2 রুট 5 লিখছি আমরা, 2 রুট 5 হোল কিউবের হোল কিউব প্লাস 3 বি বি চলে যায়, এটার মান কত গুণ 2 রুট 5। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন 2 রুট 5 এত হোল স্কয়ার ইনটু 2 রুট 5 প্লাস 3 দুগুণে 6 রুট 5। এই লাইনটা নিয়ে একটু বলি। আমি আরেকবার বলেছিলাম, রুটালা সংখ্যার উপরে কিউব থাকলে, রুটালা সংখ্যার উপরে কিউব থাকলে প্রথমে 2 বার পরে একবার, প্লাসের প্লাস 3 দুগুণে 6 রুট 5 এর রুট 5। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখো দেখি, এটা যদি আমরা কাজ করি 2 দুগুণে কত 4, রুট স্কয়ার চলে গেলে 5 ইনটু 2 রুট 5 প্লাস 6 রুট 5। সবাই কি এটা বুঝতে পারছেন? একটু খেয়াল করুন সবাই। 2 দুগুণে 4 রুট স্কয়ারে চলে যায় 5, এটা জেনারেশনে বসে গেছে, এটা জেনারেশনে বসে গেছে। এখন আমরা যদি এটা কাজ করি, দেখেন 4 5 কত 20, 20 দুগুণে কত 40, রুট 5 এর রুট 5 প্লাস 6 রুট 5। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন এটা করলে কি হয় 46 রুট 5। সবাই কি বুঝতে পারছেন? কাজ শেষ। আমরা তিনটা মান দরকার আছে, তিনটা মানের কাজ শেষ। এখন আমরা কি করব, আমাদের কাঙ্ক্ষিত সেই অঙ্কের কাছে যাব। দেখেন আমাদের এই অঙ্কটা এখানে কি আছে, সুতরাং বি টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 5 সমান বি টু দি পাওয়ার 5 এর বি টু দি পাওয়ার বসে গেছে
প্লাস ইজার মাইনাস ছিল আমাদের, মাইনাসের মাইনাস প্রশ্নে দেখেন পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে উপরে 1 দিতে হয়, সবাইকে আমরা জানি। আমি আবারও বলি, আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই a টু দি পাওয়ার n। এর মানে পাওয়ারে মাইনাস থাকলে উপরে 1 দিতে হয়, তাহলে এখানে মাইনাস মুক্ত হয়ে যাবে। ঠিক এই তো পাওয়ারে মাইনাস চিহ্ন আছে উপরে 1 দিছি, আর এখানে b এর b বসে গেছে, 5 এর 5 বসে গেছে। এই সূত্রটা আমরা জানি, বড় বাই ছোট বাই মাইনাস দেওয়া আছে, অঙ্ক শেষ। বড় বাই ছোট বাই মাইনাস দেওয়া আছে, বড়কে পাওয়ার সবচেয়ে বড় থেকে কিউব বি কিউব মাইনাস 1 বাই বি কিউব, ছোট বাই হইছে বি স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার, মাইনাস দেওয়া আছে কে, দেওয়া আছে বি মাইনাস 1 বাই বি। একটু খেয়াল করুন সবাই, পাওয়ার বড়টাকে মাইনাস মাইনাস প্লাস মাইনাস, এই মাইনাসটা মাঝে হিসাব হইব, মাইনাস প্লাস মাইনাস। বিয়োগের বেলায় প্রথমটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস। আর এটা প্লাসের ক্ষেত্রেও মাইনাস হয়, মাইনাসের ক্ষেত্রেও মাইনাস হয়। বড় বাই ছোট বাই মাইনাস দেওয়া আছে, সোজা কথা মনে রাখার কৌশল। এখন আসেন আমরা মানগুলি একটু বসাই। এই মানটা আমরা কত পাইছি, এটার মান হইছে আমরা এখানে 46√5, 46√5। এটার মান ইনটু এটার মান পাইছি আমরা 22 মাইনাস এটার মান পাইছি আমরা 2√5। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমি আবার একটু বুঝাই বলতেছি, এটার মান বি কিউব মাইনাস 1 বাই বি কিউব মান এদিকে তাকালে এটার মান আছে আমরা 46√5 লিখছি, মাঝখানে কিছু মানে গুণ চিহ্ন। এটার মান আমরা শুরুতে পাইছি 22 মাইনাসের মাইনাস বি মাইনাস 1 বাই বি মান আমরা 2√5 পাইছি। এখন আমরা এই 46√5 এর 22 দ্বারা গুণ করে দিই, 46 22 এর গুণ করেন, 6 দুগুণে 12, 4 দুগুণে 8 9, আবার 6 দুগুণে 4, আর এখানে হচ্ছে কত 6 দুগুণে 12, আর এখানে হচ্ছে 9, তাহলে কত হয় 2 11 তারপর হচ্ছে 10, 1012 হয়, 1012√5 মাইনাস 2√5। এখন যদি আমরা বিয়োগ করি 112 থেকে 2 বিয়োগ করলে 110, শেষ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কোনো জায়গায় কোনো প্রশ্ন নাই, যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার আসেন আমরা ঠিক তার 3 নম্বর অঙ্কটা সেম স্টাইল, এখানে যদি দেখতে একটু কঠিন লাগে, কোনো টেনশন করার দরকার নেই, মাত্র একটা ক্লিক করলে হয়ে যাবে। তিন নাম্বার অঙ্কটা একটু দেখেন সবাই। 3 নাম্বার কি আছে আমাদের, দেওয়া আছে p equal to 9 plus 4√5, তাহলে 1 by p সমান কি লিখবো আমরা, 1 by p সমান লিখবো তার বিপরীতটা 9 minus √5। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন এই অঙ্কটা করতে হলে আমাদের কি কি মান লাগবে, দুইটা মান লাগবে, আমরা এই দুইটা মানটা একটু দেখতেছি। প্রথমে আসেন আমরা প্রথমে একটু ক্রিটিক্যাল জিনিসটা একটু দেখে নিই, আমাদের কি কি লাগবে। যেহেতু এই অংশটা আপনি ক্রিটিক্যাল কি কি পাইছেন আমাদের, দেখেন প্রথম আসে আমাদের আছে p টু দি পাওয়ার 7, এটা গুণ করি p টু দি পাওয়ার 7 ইনটু 1 বাই p কিউব, আর মাইনাস এটা যদি আমরা এটা গুণ করি p টু দি পাওয়ার 7 ইনটু p টু দি পাওয়ার -4, তাহলে কি দাঁড়ালো 7টা থেকে 5টা চলে যাবে, 3টা চলে যাবে, কত 4টা, মাইনাসের মাইনাস। এখানে হচ্ছে আমাদের একটা পি বসবে, আর 7 থেকে এটা চলে গেলে এখানে একটু মিস্টেক আছে আমাদের সম্ভবত, 7 গেলে 3, এখানে এই অংশটা আমাদের এইভাবে 1 বাই p টু দি পাওয়ার 4। এই অংশটা আমাদের প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে, তাহলে আমরা এটাকে লিখবো কি ইনটু 1 বাই p টু দি পাওয়ার, এখানে হবে p কিউব না, p টু দি পাওয়ার 7টা থেকে আমরা 7, তাহলে এখানে যদি আমরা 5 দিলে
এটা ডাবল দিতে হবে আমাদেরকে। আচ্ছা আপাতত আমরা এটা দেখে নিচ্ছি, এটা একটু আমরা পরে দিব আপনাদেরকে। এখানে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান বার করো। এটা আপাতত আমরা করে দিচ্ছি, বাকিটা আমরা আপনাদেরকে পরে একটা ক্লাসে দেখাবো। এটা কিভাবে সমাধান করবে একটু দেখেন। তাহলে আমাদের এই অঙ্কটা করতে হলে আমাদের দুইটা মান দরকার। একটা মান দরকার আমাদের পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার, আরেকটা মান দরকার পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার। এই দুইটা মান হলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। এখন এই দুইটা মান আমরা এই অঙ্ক থেকে বের করব। সুতরাং পি স্কয়ার আমাদের এটা যোগ করি আগে, পি প্লাস 1 বাই পি সমান কি লিখব আমরা? দেখেন যোগ করলে এইটা চলে যায়, 9 যোগ করলে কত হয়? 18। আমি আবারও বলছি, এটা যোগ এটা 9 আর 9 যোগ করলে 18 প্লাস √5 মাইনাস √5 গণ। এখন খেয়াল করুন, সুতরাং পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 1 বাই a। এটার মান আমরা কত হয়েছে? 18 স্কয়ারের স্কয়ার মাইনাস 2। আশা করি এই লাইন নিয়ে কারো প্রশ্ন নাই। এখন 18 স্কয়ার আমরা তাহলে কি লিখবো এখানে? 18 গুণ 18 18 66, 4 হাতে আছে 6, 8 একে 8 আর 9 10 14, 8 একে 8 1 একে 1 4 12 3 324, 324 মাইনাস 2 বিয়োগ করলে হয় 322। আশা করি কারো কোনো প্রশ্ন নাই এটা। এখন আমাদের মাইনাসের মানটা দরকার। দেখেন মাইনাসের মান বার করতে হলে আমরা একটু কৌশল লাগাইতে হবে। কৌশলটা কি? এটা আমাদের প্লাস আছে না, সুতরাং আমরা মাইনাসের মানটা একটু নিয়ে নিই। পি স্কয়ার পি মাইনাস 1 বাই পি সমান, দেখেন আমাদের পি মান কত? 9 প্লাস 4√5, এ মাইনাসের মাইনাস 1 বাই পি মান কত পাইছি আমরা? 9 মাইনাসে প্লাস 4√5। সবাইকে এটা বুঝছেন? আবার বলি, পি ইজ আ পি মান মাইনাসের মাইনাস এ 1 বাই পি 9 এর 9 এ মাইনাসে প্লাস 4√5। এখন একটু খেয়াল করেন, আমাদের এ প্লাস 9 মাইনাস 9 চলে যায়, সাইন সাইন যোগ করলে 8 √5 এর √5। সুতরাং আমরা কি লিখব? পি স্কয়ার, সুতরাং আমরা লিখব কত? আমাদের 2 নম্বর জিনিসটা দরকার, পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার সমান কি লিখব আমরা? এটার জন্য আমরা লিখব পি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। প্লাসের মানটা আমাদের কত আছে? a প্লাসের মানটা আমাদের 18, মাঝখানে কিছু না মানে গুণ চিহ্ন, আর মাইনাসের মানটা আমাদের কত আছে? 8√5। এখন আমরা যদি লিখব 18 66, 8 থেকে 8 9 10 14 √5। এই হচ্ছে আমাদের মূল অঙ্কটা। এখন আসেন আমরা এটাতে কি লিখব একটু খেয়াল করুন। সুতরাং পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 সমান কি লিখবো আমরা? পি স্কয়ার এত হোল স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার এত হোল স্কয়ার। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখেন দেখি a স্কয়ার, এটা ধরি আমরা a, এটা ধরি আমরা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন ইয়ার মান আমরা কত পাইছি? 322 গুণ এটার মান আমরা পাইছি কত? 144√5। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই অংশটা গুণ করে এখানে বসাই দিবেন, উত্তর শেষ। পুরো ক্লাসটা আপনাদের কাছে সবার কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই অঙ্কটা যেহেতু আমাদের এই 3টা অঙ্ক পরবর্তী অঙ্ক দিয়েছে, ভিডিওটা খুব বড় হয়ে যায়, এই বড় ভিডিও যাতে না হয় এই জন্য এই অঙ্কটা আমরা পরবর্তী একটা ক্লাসে আপনাদেরকে
দিব। যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।